ইরান যেহেতু 1 মাসের উপর যুদ্ধ চালিয়ে গেছে, সেখানে তারা বেশ সফল, উল্টা চাপের মধ্যে ফেলেছে। এখন ইরানকে রাশিয়া এবং চীন সহযোগিতা করছে নানাভাবে। ইরান যুদ্ধ যে কি ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে সেটা নিশ্চয়ই দর্শক বুঝতে পারছেন, যে এখন শুধু ইরান ভার্সেস যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই, এটার একটা বিস্তৃত রূপ ধারণ করেছে। এখন বোঝা যাচ্ছে রাশিয়াও এই যুদ্ধে যোগ দিচ্ছে। রাশিয়া তার উন্নত যেই ড্রোন, সেই ড্রোন নিয়ে হাজির হচ্ছে। খবরের শিরোনাম হচ্ছে, ইরানে উন্নত সংস্করণের শাহেদ ড্রোন পাঠাচ্ছে রাশিয়া। এখন রাশিয়াও পাঠাচ্ছে। ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত শাহেদ ড্রোনের উন্নত সংস্করণ ইরানে পাঠাচ্ছে রাশিয়া। মার্কিন এবং ইউরোপীয় কর্মকর্তারা এই সপ্তাহে বার্তা সংস্থা এপিকে এই তথ্য জানিয়েছে। মূলত ইরানের তৈরি অত্যাধুনিক শাহেদ ড্রোনই ইরান যুদ্ধে ব্যবহার করে আসছিল রাশিয়া। তবে এই ড্রোন এখন জেট ইঞ্জিন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নেভিগেশন, উন্নত জ্যামার প্রতিরোধী ব্যবস্থা এবং স্টারলিংক ইন্টারনেট ডিভাইস যুক্ত করে আরো শক্তিশালী করেছে মস্কো। সেই উন্নত ড্রোনই এখন তেহরানে পাঠানো হচ্ছে। তার মানে বুঝতে পারছেন ড্রোনের আঘাত। যে ড্রোনটা শাহেদ ড্রোন, সেটা হলো রাশিয়ার। সেই ড্রোনকে আরো শক্তিশালী রূপ দিছে রাশিয়া, সেই রাশিয়া পাঠাচ্ছে। আগে ইরান ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে পাঠাতো এই ড্রোন। আজারবাইজান হয়ে মানবিক সহায়তার নামে ট্রাকে এই ড্রোন পরিবহন করা হচ্ছে বলে ধারণা করছেন ইউরোপীয় কর্মকর্তারা। তবে চালানটি কত বড় এবং এটি একেবারে সরবরাহ করা নাকি ধারাবাহিকভাবে করা সরবরাহের অংশ, তা এখন স্পষ্ট নয়। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, অন্য কোনো দেশ ইরানকে যাই সরবরাহ করুক না কেন, আমাদের অভিযানের সাফল্যে তা প্রভাব ফেলবে না। তার মানে এগুলিকে ইরান আমেরিকা পাত্তা দিবে না। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর 1 মাসের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে ড্রোন হামলা চালাচ্ছে ইরান। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার উন্নত এই ড্রোন ইরানের হাতে পড়লে মধ্যপ্রাচ্যে মার্কিন এবং মিত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবে। দর্শক, কেন রাশিয়া এবং চীন যে নানাভাবে সহায়তা শুরু করছে, এর মূল কারণ হচ্ছে এই যুদ্ধে আমেরিকা জিতে যে আরো বেপরোয়া একটা পরিস্থিতি ধারণ করুক ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন প্রশাসন, বর্তমান প্রশাসন, এটা রাশিয়া এবং চীনও মনে করছে এটা বিপজ্জনক। ফলে তারা একের পর এক এই ধরনের ঘটনা ঘটতে যখন থাকবে, তখন রাশিয়া এবং চীনের প্রভাব কমবে, সব দেশগুলো আমেরিকামুখী হবে। সম্ভবত এই পরিস্থিতি চিন্তা করে ইরান যেহেতু 1 মাসের উপর যুদ্ধ চালিয়ে গেছে, সেখানে তারা বেশ সফল, উল্টা চাপের মধ্যে ফেলেছে। এখন ইরানকে রাশিয়া এবং চীন সহযোগিতা করছে নানাভাবে। এই জন্য বলছি যে যুদ্ধটা কিন্তু এখন 2টা দেশ বা 3টা দেশের মধ্যে সীমাবদ্ধ না, বিস্তৃত রূপ ধারণ করেছে। ইতিমধ্যে আজকে থেকে হুতিরা ইয়েমেন থেকে আক্রমণ শুরু করেছে। লেবাননের বিভিন্ন শহরে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনী মুখোমুখি যুদ্ধ করছে। ইরাকে মার্কিন ঘাঁটির উপরে ইরাক সমর্থিত যে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, তারা হামলা চালাচ্ছে, ব্যাপক বিস্তার লাভ করেছে। দর্শক।